আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে জামালপুরের একটি ফুল প্যাকেজ লিফট দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে জামালপুরের বাগানবাড়িতে অবস্থিত ফুল একটি প্যাকেজ লিফট। এটা ফারহানা ভবন। যদি চান আপনারা এখানে এসেও ফিজিক্যালি দেখতে পারবেন। তো পুরো ভিডিও জুড়ে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করা হবে। দর্শক, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে জামালপুরে এসেছি। জামালপুরে আমাদের একটি লিফট ডেলিভারি হয়েছে, হ্যান্ড ওভার হয়েছে, ইনস্টলেশনটা কমপ্লিট হয়েছে। আজকে লাস্ট ডে, ওনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এসেছি। তো আজকে আপনাদেরকে এই লিফটটি দেখানোর চেষ্টা করব এবং আপনার লিফটের কোয়ালিটি কেমন এবং কাস্টমারের মুখ থেকে সরাসরি ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করব যে ওনাদের কেমন কোয়ালিটি পেয়েছে এবং প্রোডাক্টের যা কমিটমেন্ট দেওয়া ছিল সেই অনুযায়ী প্রোডাক্টটি পারচেস করতে পারছে কিনা, অথবা সেই অনুযায়ী আমরা হ্যান্ড ওভার করতে পারছি কিনা ওনার কাছ থেকে। ইনস্টলেশন যে আমাদের টেকনিক্যাল টিম যে কাজ করেছে, ওনাদের যে কাজের যে ধরনটা যেমন ছিল সেটার সম্বন্ধেও রিভিউ নেওয়ার চেষ্টা করব এবং প্রোডাক্টের কোয়ালিটি দেখানোর চেষ্টা করব। তো এই পুরো ভিডিও জুড়ে থাকবে আমাদের এই বিল্ডিং এর ওনারের বড় ভাই। উনি ওনার মূলত ওনার যিনি, উনি ইউএসএ প্রবাসী। এখানে প্রতিনিধিত্ব হিসেবে ওনার বড় ভাই হিসেবে আছেন তো আব্দুল হামিদ। হামিদ স্যার। জি স্যার, ভালো আছেন? স্যার, আপনি তো শুরু থেকেই আপনি এই যে এগ্রিমেন্টটা ছিল এটাতে আপনি তো প্রতিনিধিত্ব করতেছিলেন। তো আপনি তো আমাদের অফিসে গিয়েছেন এবং অন্যান্য জায়গাতেও যাচাই করেছেন, প্লাস এই ব্যাপারগুলোতে আপনি ইনভলভ ছিলেন। হ্যাঁ, তো আমাদের যে প্রোডাক্টগুলো আপনি পারচেজ করেছেন, তো পারচেজের সময় যে আপনার সাথে যে ট্রান্সপারেন্সি আমরা রেখেছিলাম যে এই এই জিনিসগুলো দিব, এগুলো কি শুধুমাত্র পাওয়া কথা ছিল, নাকি আপনার কথার সাথে কাজ অনুযায়ী আপনি ওই ওই জিনিসগুলো বুঝে পেয়েছেন স্যার? না, আমি 100% মানে আমাদের সাথে যা কন্ট্যাক্ট ছিল সেই কন্ট্যাক্ট অনুযায়ী 100% আমি জিনিস বুঝে পাইছি এবং ওনারা যেভাবে বলছে সেইভাবে আমরা জিনিস বুঝে পাইছি। এবং আমরা কিন্তু আপনাকে নিশ্চয়তা দিয়েছিলাম যে আমরা পোর্ট থেকে রিসিভ করানোর জন্য আপনাদেরকে আমরা পুশও করেছিলাম আপনাদের যাওয়ার জন্য। কিন্তু লাস্টে আপনি ব্যস্ততার কারণে হয়তো বা যেতে পারেন নাই, কিন্তু আমরা কিন্তু বলেছিলাম যে আপনারা কিন্তু করেন। তো আহ, এই ব্যাপারগুলো কি আমরা প্রপারলি যেভাবে এগ্রিমেন্টে ট্রান্সপারেন্সি মেনটেন করে যে যে কথাগুলো ডেলিভারি টাইম থেকে শুরু করে সবকিছু যেগুলো আমরা বলেছিলাম সবকিছু প্রপার পেয়েছেন? আপনার সাথে আমাদের যে কন্ট্যাক্ট ছিল আমাদের পোর্ট থেকে ডেলিভারি নেওয়ার জন্য, কিন্তু আপনার প্রতি আমাদের এতই কনফিডেন্স বেশি ছিল যে আমরা ওই জায়গায় আর যাইনি এবং ওনারা যেভাবে কন্ট্যাক্ট করছিল, যেভাবে কমিটমেন্ট ছিল, আমি 100% জিনিস ওইভাবেই বুঝে পাইছি, ইনট্যাক্ট বুঝে পাইছি এবং আচ্ছা। আমাদের মাল কোনো শর্ট পড়ে নাই, বরং মাল দুই একটা বেশি হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস ছিল স্যার, এই লিফটের একটা ইনস্টলেশনের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা হচ্ছে ইনস্টলেশনের উপরে স্মুথনেসটা, তারপর সেফটি সিকিউরিটির যেসব ডিভাইসগুলো থাকে এগুলো প্রপারলি কাজ করে। তো আমাদের যে টেকনিক্যাল টিম বা ইঞ্জিনিয়ার টিম যেগুলো কাজ করেছে, ওদের কি কাজের কোনো রকম কমপ্লেইন আছে কিনা, অথবা কাজগুলো আপনার প্রপারলি আপনি ওইভাবেই পাইছেন কিনা, অথবা স্মুথনেস কতখানি ঝাঁকি মারতেছে কিনা, কোনো কোনো ফ্লোরে কোনো কমপ্লেইন পাইছেন কিনা স্যার? আমি লিড লিড ওনাদের মানে আপনাদের টিম যে কাজ করছে, আমি টিমে ওনাদের হাই ক্লাস টিম এবং আমার কাছে এটা মনে হয়, আমি নিজের ব্যক্তিগতভাবে একজন ইঞ্জিনিয়ার, আমি ওনাদের টিম যে কাজ করছে, মানে আমার আমি যেখানে আমি যতদিন আগে চাকরি করছি, মানে কাজের প্রতি যে এত উৎসাহ এবং কাজের প্রতি যে এত তাদের আপনার কি বলে কাজের প্রতি তাদের যে এত মানে একাগ্রতা, আমি এটা অন্য কোনো টিমের মধ্যে আমি পাইনি। আর একাগ্রতার সাথে কি স্যার লিফটের যে আমাদের ইনস্টলেশনের যে কাজটা, এটা কি স্মুথলি হয়েছে কিনা, অথবা কোনো ফল্ট ওরা ইনস্টলেশন কমপ্লিট করার পরে কোনো রকম টেকনিক্যাল ফল্ট থেকে শুরু কোনো কোনো ইরোর অথবা কোনো কিছু কি চোখে পড়েছে কিনা, এরকম কিছু? না, আমার চোখে কিছুই পড়ে নাই, আমি নিজেও। আর আপনাকে তো আমরা কয়েন টেস্ট করে দেখাইছি, যে কয়েন টেস্টের ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটা কয়েন কিন্তু আমরা ফ্লোরের মধ্যে রেখে দিয়েছি অথবা হ্যান্ড রেইলের মধ্যে রেখে দিয়েছি। তো হ্যান্ড রেইল থেকে আপনার ফ্লোরের 5 তলা পর্যন্ত উঠেছে এবং নিচে নেমেছে, কোনো রকম আপনার কয়েনটা পড়ে যাবে না। মানে স্মুথ যে হয়েছে এটা বোঝার জন্য কিন্তু এই জিনিসটি। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আনবক্স করে আমরা উঠানোর চেষ্টা করেছি। এগুলো সবগুলোই লিফট এখন কমপ্লিটলি এখন লিফট চালু আছে। এর পাশাপাশি ওনাদের একটা রিকোয়ারমেন্ট ছিল কাস্ট আয়রন নেয়ার। ও ওয়েট হিসেবে নর্মালি কিন্তু রেগুলার হচ্ছে কনক্রিট ওয়েটগুলো আসে। ওনাদের ইউএসএ প্রবাসী হওয়ার কারণে উনি বেশ ঘাটাঘাটি করে ওই ওয়েটগুলো, তারপর থিকনেসগুলো, কেবিনের হচ্ছে আপনার থিকনেস থেকে শুরু করে অন্য অন্য যেসব সেফটি সিকিউরিটি ডিভাইসগুলো উনি আরও স্পেসিফিক করে কিছু জিনিস বলেছে। আর কিছু জিনিস যেগুলো বলে নাই আমরা ওগুলো ওনাকে সাজেস্ট করেছি এবং বলার চেষ্টা করেছি যে এই জিনিসগুলো আপনার নিলে
প্রপারলি একটা লিফটের সেফটি সিকিউরিটি ডিভাইসগুলো, লিফটের যে সেফটি থাকে সেগুলো কিন্তু প্রপারলি ফুলফিল হবে। তো ওয়েট হিসেবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ওয়েটগুলো একটু ওয়েটগুলো দেখেন, এগুলো কিন্তু কাস্ট আয়রন, নর্মালগুলো কিন্তু কনক্রিটের হচ্ছে ওয়েটগুলো হয়ে থাকে, এগুলো ফুল লোহার একদম কাস্ট আয়রন ইউজ করা হয়েছে। অলমোস্ট 4টা থেকে 5টার মতো আপনার বেঁচে গেছে। তো আপনাদেরকে এখন লিফটের কোয়ালিটিগুলো দেখানোর চেষ্টা করি, আসেন লিফটটা দেখানোর চেষ্টা করি। লিফটটার কিন্তু হাইটটা কিন্তু আর্কিটেক্ট ডিসপ্লে থেকে শুরু করে হাইটটা কিন্তু এখানে 2700 মিলির মতো আছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আপনার উপরের দিকে স্পেসটা কত বেশি। এর পাশাপাশি সেফটি সিকিউরিটি ডিভাইস হিসেবে এখানে ফায়ার সুইচ ইউজ করা হয়েছে, টেলিকমিউনিকেশন সিস্টেম ইউজ করা হয়েছে। আর এলওপি হিসেবে আমরা এখানে ব্ল্যাক টাইটেনিয়াম আপনার এলওপি ইউজ করেছি। এবং লিফটের ভিতরেরটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। স্যার আসেন আসেন, এই যে লিফটের ভিতরটা দেখানোর চেষ্টা করি। এই যে এখানে ডিসপ্লেতে আপনার এলইডি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে এবং ফুজি ব্র্যান্ডের একদম অরিজিনাল এখানে আপনার এটাকে কি বলে ইমার্জেন্সি লাইটিং সিস্টেম রয়েছে, এখানে কল করার জন্য আপনার বাটন রয়েছে। আচ্ছা, আমি আমার নামাজের টাইমে আমি নামাজ পড়ে আসবো। উপরে এগুলো পুরোটা দেখানোর চেষ্টা করি। আমাদের স্পেসটা একটু কম থাকার কারণে লিফটের কেবিনের স্পেসটা একটু কম হয়েছে, তারপরে আমরা 630 কেজি দেওয়ার চেষ্টা করেছি আপনার 6%। আমি নামাজের টাইম তো আছে যে খাইতে গেছে, নামাজের টাইম পার হয়ে যায় কিনা একটু ভিতরে দেখো, এই যে এটা ওভারহাইটের স্পেসটা, কিছু কাজ অলমোস্ট শেষের দিকে হ্যান্ডওভার হয়েছে, এখন লিফট কিন্তু চলতেছে। হ্যাঁ ঘুরে ঘুরে দেখো, আসো। হ্যাঁ আসো, এটা মেশিন রুমের দৃশ্য। মেশিন রুমটাতে আমরা এই যে ফরেন সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে, ফরেন সার্কিট ব্রেকার। এখানে কন্ট্রোলার হিসেবে ফুজির কন্ট্রোলার ইউজ করা হয়েছে। এআরডি অটোমেটিক রেস্কিউ ডিভাইস, কারেন্ট যদি চলে যায় নিচের ফ্লোরে ল্যান্ড করে দরজা খুলে যাবে। এটা হচ্ছে সার্কিট ব্রেকার, এটা হচ্ছে এভিআর, এটা যদি কখনো আপনার ভোল্টেজ কম বেশি হয় এটা থেকে প্রোটেকশন দিবে। এবং এখানে ইউজ করা হয়েছে এখানে স্পিড গভর্নরটা, যদি কখনো স্পিড কম বেশি হয় সেক্ষেত্রে আপনার করবে। এখানে সাসপেনশন রডগুলো এই যে মোটর হিসেবে ইউজ করেছি, গিয়ারলেস মোটর, একদম ফুল কোয়ালিটি ফুল লিড আর একদম স্মুথ লিড। হ্যাঁ আপনারা শোনার চেষ্টা করেছেন লিডটা কতখানি স্মুথ ছিল। এটাই কাজে হচ্ছে স্পিড গভর্নর। এটা আপনার হচ্ছে যদি কখনো লিফটের স্পিডটা কখনো কম বেশি হয়, হুট করে কোনো টেকনিক্যাল ফল্টের কারণে যদি কম বেশি হয়, এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট আটকায় দিবে লিফটের কেবিনটাকে। এটা হচ্ছে এটার সাথে কানেক্টেড, আপনার নিচের দিকে আপনার কেবিনের সাথে এটা রোপ কানেক্টেড। তো স্যার আপনার আমরা লিফটটা দেখানোর চেষ্টা করেছি, লিফটের কেবিনটা এখান থেকে একটু দেখাও ওনাদেরকে, সবাইকে দেখো। এটা কিন্তু কেবিনের থিকনেস কিন্তু 1.5 মিটার, আপনার স্টেনলেস স্টিলের মিরর রিচিং সিস্টেম দেওয়া আছে। উপরে আপনার স্পট লাইটগুলো ইউজ করা হয়েছে প্রপারলি। হ্যাঁ তো এটার কেবিনের স্পেসটা কম হওয়ার কারণে আপনার হচ্ছে জায়গাটা কম থাকার কারণে স্পেসটা কিন্তু কিছুটা কম হয়েছে। ফুল হাইট ফটো সেন্সর আছে, যদি লিফটের সেফটি হিসেবে ফুল হাইট ফটো সেন্সর ইউজ করা হয়েছে, যে লিফটটা ঠিকঠাক মতো আসছে কিনা অথবা না এসে দরজা খুলে গেছে কিনা এটার জন্য কিন্তু সেফটি ইউজ করা হয়েছে। যদি কখনো লিফটের কেবলগুলো ছিঁড়ে যায় কিন্তু সেফটি হিসেবে কিন্তু সেফটি গুলো ইউজ করা আছে, কখনো নিচে ছিঁড়ে পড়বে না আর কি। তো স্যার এখন শেষের দিকে একটু স্যারের কাছ থেকে আরেকবার একটু আসি। তো জামালপুরে যদি কেউ লিফট পারচেস করতে চায়, আপনারা কি আমাদেরকে রিকমেন্ড করবেন কিনা, অথবা কেউ যদি আসতে চায় দেখতে চায় একটু আপনারা একটু হেল্প করবেন কিনা, যদি একটু কোয়ালিটিটা দেখতে চায়? কেউ আসলে দেখতে চায় আমি অবশ্যই দেখাবো। আচ্ছা আচ্ছা। এবং কেউ মানে আমি ব্যক্তিগত আপনাদের যে কাজের যে মান আমি ভালো পাইছি, এই কথা আমি নিজেও যারা নিবে, যারা মানে বড় বড় বিল্ডিং করতেছে, আমি তাদের ব্যক্তিগত আলাপ। আচ্ছা আচ্ছা। আর স্যার হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা হচ্ছে জামালপুর বাগানবাড়ি আর থানা ভবন বাগানবাড়ি স্টেশন পাড়া জামালপুর। স্টেশন পাড়া জামালপুর। আচ্ছা, যারা দর্শক আপনারা জামালপুরের আশেপাশে রয়েছেন
যদি আগ্রহী হন, নিতে হবে না, আপনি 10টা কোম্পানি দেখতে পারেন, যাচাই করতে পারেন, কিন্তু একবার যদি চান যে স্যারের সাথে একটু দেখা করতে, ওনার সাথে একটু এসে কথাবার্তা বলে গেলেন, যদি মন চায় আমাদের কাছ থেকে পারচেস করবেন, ইনশাআল্লাহ যে কমিটমেন্ট দেবো সেই অনুযায়ী প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব এবং অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব। আপনার ইনশাআল্লাহ যেভাবে চান, যেভাবে ট্রান্সপারেন্সি মেনটেন করে ওইভাবেই আমরা চেষ্টা করব দেওয়ার জন্য। এবং ইনশাআল্লাহ আপনারা এসে না নেন, একবার একটু যদি মন চায় একটু কল দিন আর কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাই। থ্যাংক ইউ। কোথায় সে কয়েন? ও ওই যে এই পাশে। আচ্ছা আচ্ছা, আচ্ছা কয়েন। এটাই একটু ঝামেলা হচ্ছে। মানে কেবিন নারায়ণ না। এই যে পাঁচতলাতে উঠেছে কয়েন। নিচে কল দিব।